থামছে না পাল্টাপাল্টি সংঘাত। নতুন করে বন্দর আব্বাস সহ ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। হরমুজে ইরানের কোনো সার্বভৌমত্ব নেই বলে জানিয়েছেন ট্রাম্প। এদিকে একতরফা চুক্তির যুগ শেষ বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সংকট। কূটনীতির শেষ আশাটুকুও যেন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সবশেষ রোববার রাতে ইরানের কাশাম আইল্যান্ড, বন্দর আব্বাস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটেছে। এর আগে দেশটির শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, যুদ্ধবিমান, ড্রোন এবং নৌযান থেকে উৎক্ষেপণ করা অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়। জবাবে মধ্যপ্রাচ্যের 5 দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। একতরফা চুক্তির যুগ শেষ বলে এক্স বার্তায় হুঁশিয়ারি দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। একই সাথে ঘোষণা দেন হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণেই থাকবে। তবে জলপথটি নিয়ে ইরানের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে ইরানের কোনো সার্বভৌমত্ব নেই বলে দাবি করেন তিনি। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এদিকে ওমান ভূখণ্ডে হামলার জেরে প্রথমবারের মতো ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে ওমান সরকার। কাতার, বাহরাইনে জারি করা হয়েছে নিরাপত্তা সতর্কতা। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখার কথা জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। এই নতুন সংঘাতে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের শঙ্কা বেড়েছে। বিশ্বে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিও এখন অনিশ্চয়তার মুখে। এমন অবস্থায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুদ্ধ অন্যতম মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। কূটনৈতিক তৎপরতা শুরু করেছে অন্যান্য আরব দেশগুলো। মিলা খন্দকার, চ্যানেল 24।